गुड मर्निंग एवरीवन वेलकम बैक टू माई चैनल। आज के अनेक दिन परे एक ब्लग भिडियो शेयर करছি। देखो सकाल सकाल उठे आमी स्नान करे निয়েছি আর এখন বানাচ্ছি হলো আমি লুচি। আজকে হলো 1 এপ্রিল আর আজকে হলো আমার ভাইয়ের বার্থডে। তো মা সকাল সকাল উঠে পায়েসটা বানিয়ে নিয়েছে, যেহেতু আমাদের মানে ঠাকুরকে দেওয়া হবে, তো এটা আলাদা একটা উনুনে বানানো হয়। আর যেহেতু আমাদের নিরামিষের পুরো কোনো মানে রান্নার ওরকম মানে কিচেন আলাদা করে নেই, তো ওই বেডরুমেই সাইডে বসে এরকমভাবে করতে হচ্ছে। যাই হোক, আজকে আমাদের এখানে শীতলা পুজো স্টার্ট হয়েছে। আমাদের এখানে মানে সবচেয়ে বড় বলতে পারো, ওয়ার্ল্ডের সবচেয়ে বড় শীতলা পূজা হয়। তো আমরা ফার্স্টের দিনে গিয়ে জল ঢালি মায়ের এখানে। তো তারই আগে ভাবলাম যে ঘরের পুজোটা যেন মা দিয়ে দেয় আর কি, তাই জন্য মাকে একটু হেল্প করছিলাম। তো দেখো মা পায়েস বানিয়ে নিয়েছে আর আমি লুচি বানিয়ে দিলাম, মিষ্টি এনেছে বাবা। আমাদের বার্থডেতে কিছু হোক না হোক প্রত্যেক বছর এরকমইভাবে ঠাকুরকে কিন্তু লুচি পায়েস দেওয়া হয়, এটা সবসময়ই হয়। তারপরে দেখো আমি রেডি হয়ে নিয়েছি আর এখানে দেখো বোন আজকে রান্নার ডিপার্টমেন্ট নিয়ে নিয়েছে, বিকজ আমরা মন্দিরে গেলে কখন ফিরবো সেটা ঠিক নেই। তো দেখো ও ভাজা টাজা কিছু বানিয়েছে অ্যান্ড আরও সমস্ত যা রান্না করবে সব কেটে কুটে নিয়েছে। দেখো আমরা রেডি হয়ে এখন কিন্তু অটো করে বেরিয়ে গেছি। আর এখনও দেখো ওদের যে প্যান্ডেলের এখনও কাজ চলছে, আজকে ফার্স্ট ডে। তো দেখো যখনই পুজো স্টার্ট হয় এত ভালো লাগে, মনটা কি বলবো। তো যাই হোক, এত মানে দোকান টোকান মানে একটা আলাদাই লাগে। মানে আমরা এখানে যারা লামডিংয়ে থাকি আর এই পূজাটা প্রত্যেক বছর পাই, তারা এটা মানে খুব ভালোভাবে ফিল করতে পারি। তো দেখো মা আর আমি কিন্তু মন্দিরে চলে এসেছি অ্যান্ড এখন ফার্স্ট আমি মায়ের মুখে দেখবো আর কি। তো কি বলবো, যখন পূজা স্টার্ট হয় আর যেদিন ফার্স্টে গিয়ে তুমি মায়ের মুখটা দেখবে না, ওটা একটা আলাদা অনুভূতি। তো যাই হোক, এখন আমরা জল ঢালবো আর দেখতেই তো পাচ্ছ কতটা পরিমাণে লাইন। তো যাই হোক, এই দেখো মায়ের মূর্তি, তোমরা যারা যারা মানে অনেক দূরে আছো, তো এটা হলো মায়ের মূর্তি। আর এই হলো এই গাছটাকে পূজা করা হয়, সবাই এসে এই গাছটাকেই পূজা করে। তো এখন পূজা করে নেব। তো দেখো আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর এখন আমি জাস্ট প্রণাম করে নিচ্ছিলাম। আর কি ভালো লাগে যে মানে কি বলবো, ওখানে আসলে একটা আলাদাই ফিল হয়। তো দেখো আমাদের পুজো তো দেওয়া কমপ্লিট। আর জানো তো এত লম্বা লাইন ছিল, আমরা যদি লাইন ধরে আসতাম না এত জলদি কিন্তু আমরা পুজো কমপ্লিট করতে পারতাম না। আমরা সোজা এসে ঢুকে গেছি। জানি অনেকে এটা নিয়ে অপোজ করবে, বাট কি করব বলো, ওরাও দেখে নেই আর কি বলবো, এত ঘরে কাজ আছে তো একটু চালাকি করতেই হলো, কিছু করার নেই। তো তারপরে মা প্রসাদ মানে ভোগটা দিল অ্যান্ড তারপরে একটু সিঁদুর খেলে নিল, এখানে সিঁদুর খেলতেই হয়। আর তারপরে আমি না ওখানে দাঁড়িয়েছিলাম, এত ভালো লাগছিল ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে, একটু সময় জাস্ট দাঁড়িয়েছিলাম। আর তারপরে আমার কিছু রিলেটিভস ওদেরকে ফোন করে করে মানে ওরা যারা যারা দূরে আছে ওদেরকে ফোন করে ভিডিও কলেও দর্শন করালাম। আর লাস্টলি বাইরে গিয়ে ধূপকাঠি মোমবাতি এসব জ্বালিয়ে কিন্তু এখন বাড়িতে যাব। আর দেখছো তো এই মাঠটা মানে ওই সাইডে আরও জায়গা আছে, এই পুরো মাঠটা জুড়ে কিন্তু অনেক বড় মেলা হয়, অনেক চরকি টরকি এসব আসে, তারপরে অনেক রকমের দোকান আসে। আর বেরোবার সময় আমরা দেখতে পেলাম সন্দেশের সাজ। জানো তো এই জিনিসগুলো আজকাল দেখতেই পাওয়া যায় না সচরাচর। তো আমরা অনেক দিন থেকেই মনে মনে খুঁজছিলাম, তারপরে পেয়ে কিন্তু ঝটপট নিয়ে নিলাম। আর এখন কিন্তু আমরা বাড়িতে চলে আসব। দেখো আজকে লাঞ্চ এখনো হচ্ছে, তো মা এখানে ভাত বেড়ে নিয়েছে, আজকে ভাইয়ের বার্থডে। তো আজকের লাঞ্চে কি কি আছে দেখো, এখানে আছে বেগুনি জাস্ট বানালাম, এখানে আছে পনিরের একটা রেসিপি, আর এখানে আছে মাশরুম কারি, যেহেতু আজকে ভেজ তাই জন্য পনির মাশরুম, এখানে আছে ডাল, এখানে আলু ভাজা, পটল ভাজা, পালং শাক, চাটনি, তো এই সমস্ত জিনিস আছে। তারপরে দেখো আমি আর ভাই বসে গেছিলাম খেতে। আর আমার ভাইয়ের ওরকম একটা কেক কাটার যে অনেকেরই একটা ক্রেজ থাকে, ওরকম কিছু নেই, মানে ও এত ভালো পায় না, ও এর থেকে ভালো পায় যে ওকে কিছু ভালো খাইয়ে দিব। তারপর যাই হোক দোকানে গেছিলাম ডেইলির মতন, আর রাত্রেবেলাও পোলাও বানিয়েছিলাম আমি নিজের হাতে। এই ছিল আজকের দিনের ব্লগ, কেমন লাগবে জানিও, টাটা।